নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাইং মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাইং মাছের ঝাল। বাইং মাছ বা পাকাল মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 300 গ্রাম বাইং মাছ। আমরা বাইং মাছ বলে থাকি, অনেকে পাকাল মাছও বলে থাকে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। লালচে করে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো। এখানে আমি 4-5টা পেঁয়াজ ও 3টে টমেটো। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। এই মাছ একটু ঝাল খেতেই ভালো লাগে। পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। সামান্য পরিমাণে জল, মশলা কষানোর সুবিধার জন্য। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব মাছ। এই মাছ সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগেই অ্যাড করলাম। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। মশলার সাথে 1-2 মিনিট মাছ নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। চার 5 মিনিট রান্না করুন। গ্রেভির সাথে 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি,
আর দিয়ে দেব গরম মশলা পাউডার। গ্রেভির সাথে ধনেপাতা ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।